The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. মুসলমানদের উপর নির্যাতন। আরেকজন খুব খারাপ লোক ছিল আবু জাহেল। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে বসে ইবাদত করছিলেন। তখন আবু জাহেল একটি খারাপ লোককে পশুদের নোংরা অংশ নিয়ে আসতে বলে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদতের জন্য নিচু হলেন, তখন আবু জাহেল তার উপর সেই সমস্ত নোংরা জিনিস ছুঁড়ে দেয় এবং হাসতে থাকে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে সাহায্য করতে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা ঘরে ইবাদত করা আবু জাহেল কখনো মেনে নিতে পারত না এবং সে সব সময় খুব রাগ করত। একদিন সে ভাবে যে ইবাদত করার সময় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মাটিতে চেপে ধরে রাখবে। তার কিছু খারাপ বন্ধু তার এই খারাপ কাজ দেখার জন্য অপেক্ষা করছিল। কিন্তু কয়েক পা এগিয়ে যাওয়ার পর সে সামনে অনেক আগুন দেখতে পায়। আবু জাহেল খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে পেছনে চলে আসে। সেই অলৌকিক আগুনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার সামনে অপমান হওয়া থেকে রক্ষা করেছিল। কেউ মুসলমান হয়ে গেলে আবু জাহেল কি করত? আবু জাহেল এত খারাপ ছিল যে যদি কোনো শক্তিশালী মানুষ ইসলাম গ্রহণ করত তবে সে খুব রেগে যেত এবং খারাপ কথা বলে তাকে অপমান করত। কিন্তু যদি কোনো গরিব লোক ইসলাম গ্রহণ করত তবে সে তাদের শারীরিকভাবে খুব কষ্ট দিত। আরেকজন খারাপ কুরাইশ ছিল উমাইয়া। যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত তখন সে নবীকে খারাপ কথা বলতে শুরু করত। একদিন উমাইয়ার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছিল। উমাইয়া তার বন্ধুর উপর খুব বিরক্ত হয় এবং তাকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তার মুখে থুতু দিতে। তারা এত খারাপ ছিল যে উমাইয়ার বন্ধু সত্যিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং নবীর পবিত্র মুখে থুতু দেয়। সেই সময় খারাপ লোকেরা মুসলমানদের মানসিক ও শারীরিকভাবে অনেক কষ্ট দিচ্ছিল। সেই সময় বিলাল রাদিয়াল্লাহু আনহু নামে একজন নিগ্রো দাস তার মনে প্রাণে বিশ্বাস করে এবং ইসলাম গ্রহণ করে, কিন্তু তার মালিক উমাইয়া এটি পছন্দ করেনি। তাই সে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে অনেক শাস্তি দিতে শুরু করে। প্রথমে খারাপ উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহু এর ঘাড়ে একটি দড়ি বেঁধে দেয় এবং খারাপ রাস্তার ছেলেদের সাহায্যে তাকে বাইরে টেনে নিয়ে যায়। তারপর তারা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে খুব গরম দিনে একটি মরুভূমিতে নিয়ে যায়, কারণ তারা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত সূর্যের মাঝখানে দাঁড় করিয়ে কষ্ট দিতে চেয়েছিল। এবং তারা তাকে খুব গরম বালিতে ফেলে দেয় এবং তার বুকে একটি বড় পাথর চাপিয়ে দেয়। সেই সময় বিলাল রাদিয়াল্লাহু আনহু বারবার বলতে থাকেন যে আল্লাহ এক, আল্লাহ এক। God is one. God is one. এমনকি এত ভয়ঙ্কর শাস্তি পাওয়ার পরও তিনি কখনো আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাননি। তাই পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। সেই সময় ধনী আবু বকর রাদিয়াল্লাহু আনহু
তাকে উমাইয়ার কাছ থেকে কিনে নেন এবং তাকে মুক্ত করে দেন। এটি খুবই দুঃখজনক যে ইসলামের উপর বিশ্বাস করার জন্য কাফেররা মুসলমানদের উপর এত অত্যাচার করত। হ্যাঁ, খুবই দুঃখজনক অবস্থা ছিল। সেই সময় কাফেররা অনেক নতুন মুসলমানদের ভয়ঙ্কর শাস্তি দিয়েছিল। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীকে তার চাচা অনেক শাস্তি দেয়। সেই খারাপ চাচা সাহাবীকে একটি চাদর দিয়ে পেঁচিয়ে নেয় এবং তাকে আগুনের উপর ঝুলিয়ে রাখে। অন্য এক সাহাবী মুসআব রাদিয়াল্লাহু আনহুকে তার নিজের মা শাস্তি দিয়েছিল। সেই সাহাবী খুব ধনী পরিবারের ছেলে ছিল। মুসআব রাদিয়াল্লাহু আনহু মুসলিম হওয়ার পর তার মা খুব রেগে যায় এবং তার নিজের ছেলেকে খাবার ও পানি দেওয়া বন্ধ করে দেয়। কিছুদিন পর সে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এর ফলে সাহাবীর বেঁচে থাকা কষ্টকর হয়ে ওঠে। আরেকজন সাহাবীর নাম ছিল আম্মার এবং তার বাবা মা দাস ছিল। তারা সবাই ইসলাম গ্রহণ করে, কিন্তু তাদের মালিক খুব খারাপ ছিল এবং সে তাদের ইসলাম গ্রহণ করা একদম পছন্দ করেনি। তাদের মালিক এতই খারাপ ছিল যে সে খারাপ আবু জাহেলের সাথে মিলে একটি খারাপ পরিকল্পনা বানায়। অনেক গরম ও রোদের তাপে ভরা দিনে তাদের মালিক তাদের বাইরে নিয়ে বেঁধে রাখে এবং তাদের উপরে একটি ভারী পাথর চাপা দেয়। প্রতিদিনই আবু জাহেল তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খারাপ কথা বলতে এবং মূর্তিগুলোর ব্যাপারে ভালো বলতে বাধ্য করার চেষ্টা করে, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খারাপ কথা বলতে কিছুতেই রাজি হয়নি। একদিন আম্মার রাদিয়াল্লাহু আনহু এর বাবা মারা যায়, কারণ কাফেররা তার উপর অনেক কঠিন অত্যাচার করছিল। সেই সময় আম্মার রাদিয়াল্লাহু আনহু এর মা খুব বৃদ্ধ ছিলেন। একদিন আল্লাহ তাআলার প্রতি তার দৃঢ় বিশ্বাসের কারণে আবু জাহেল অনেক রেগে যায়। তাই খারাপ আবু জাহেল তাকে মারাত্মক ব্যথা দিয়ে মেরে ফেলে। সেই মহিলার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তিনি ইসলামের জন্য শহীদ হওয়া প্রথম মুসলিম নারী। তাহলে কি তিনি প্রথম মেয়ে যাকে ইসলামের জন্য মেরে ফেলা হয়েছিল? হ্যাঁ, এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু এর মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা খুব ভালো নিগ্রো নারী ছিলেন। তারপর আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু আনহাকে দিন রাত আরো অনেক কষ্টকর শাস্তি দিতে শুরু করে। তিনি অনেক মারাত্মক শাস্তি ভোগ করেছিলেন। একদিন শাস্তি পাওয়ার সময় আম্মার রাদিয়াল্লাহু আনহা আবু জাহেলের আদেশ মেনে নেয়, কিন্তু তার মনে আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস ছিল এবং তিনি মুখে যা বলছিলেন তা তিনি বিশ্বাস করেননি। সেখানে আরেকজন ধনী মহিলা ছিল যে তার মুসলমান দাসদের উপর অত্যাচার করত। এক সাহাবীর নাম ছিল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এবং ইসলামের প্রতি তার এত শক্তিশালী বিশ্বাস ছিল যে তার মালিক তাকে গরম লোহা দিয়ে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিল। একদিন খারাপ লোকেরা তাকে জ্বলন্ত কয়লার উপর শুতে বাধ্য করেছিল। অন্যদিকে কাফেরদের মাঝে কেউ কেউ এত খারাপ ছিল যে আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে এক মেয়ে দাসীর চোখ অন্ধ করে শাস্তি দিয়েছিল। এরপরে অলৌকিকভাবে আল্লাহ তাআলা তার চোখ ভালো করে দেন যাতে তিনি আবার দেখতে পারেন। এটি দেখে খারাপ লোকেরা বলতে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু দিয়ে এটি করেছেন, কিন্তু এটি সত্যি ছিল না।
আরেকজন খারাপ কাফের তার মুসলিম দাস আবু ফুকাইয়াহকে দড়ি দিয়ে বাঁধে এবং তার সমস্ত কাপড় খুলে ফেলে। তারপর তারা তাকে একটি খুব খারাপ পাথরের রাস্তার উপর দিয়ে টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তারপর খারাপ লোকেরা সেই সাহাবীর উপর একটি বড় পাথর রেখে দেয় যাতে সে নড়তে না পারে। সেই ভয়ানক শাস্তির পর তিনি অজ্ঞান হয়ে যান এবং তার সমস্ত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেন। কাফেররা প্রতিদিন তাকে অনেক শাস্তি দেয়, কিন্তু তিনি আল্লাহর ওপর বিশ্বাস হারাননি। দিনের পর দিন মুসলিম দাসদের এভাবে কষ্ট পেতে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখী হয়ে পড়েন। ধনী মুসলমানরা কিছু মুসলিম দাসদের কিনে নেয়ার পরিকল্পনা করে যাতে তারা তাদের মুক্ত করে দিতে পারে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক ধনী ছিলেন, তাই তিনি মুসলিম দাসদের মুক্ত করে এই ভালো কাজে অংশগ্রহণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মুসলমানদের সাথে কোথায় দেখা করতেন? সেই ভয়ানক সময়ে মুসলমানদের সাথে দেখা করার জন্য একটি গোপন জায়গা দরকার ছিল। একজন মহান সাহাবী আল আরাকাম মুসলমানদের জন্য তার ঘরটি দান করেছিলেন। এটি সাফা পাহাড়ের পাশে ছিল এবং খুব চিকন রাস্তার কারণে গোপনে তার ঘরে ঢোকা বা বাইরে যাওয়া খুব সহজ ছিল। এটি আল আরাকামের বাড়ি নামে পরিচিত ছিল। এটি ইসলামের প্রথম বাড়ি এবং প্রথম ইসলামিক স্কুল ছিল যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শিক্ষা দিতেন।